ইচ্ছা তো বোটানি অথবা জুলজি নিয়ে পড়ার, বাকি যদি ফিজিক্সও পাই ওকে, বাট কেমিস্ট্রি না পাইলে হয়েছে। ওভারঅল বায়োলজি আর হচ্ছে বাংলা যেটা আছে সেটা একটু নর্মাল হয়েছে। ইংলিশটা আমার কাছে টাফ হয়েছে বিকজ আমার সাবজেক্ট খুব অপছন্দের। 100 জায়গায় দিয়ে আসছে আলহামদুলিল্লাহ। ওই যে আল্লাহ বর্ষা না হইলে নাই। তুমি সরকারি কলেজটা সুন্দর, আমার কাছে ভালো লাগে। আই ডোন্ট নো, লাইক আসলে একটা ভিতরে একটা চাওয়া, একটা অ্যাট্রাকশন কাজ করে, সো ইচ্ছা আছে এখানেই পড়ার। আচ্ছা, নট অ্যাবাউট কম্পিটিশন, আমার এক্সপেকটেশন আছে যে এই ফিল্ডে মানে এই ক্যাম্পাসের মধ্যে পড়াশোনার লেভেলটা যেন লাইক হাই হয়, যেটা আমাদের ফিউচারে ভালো একটা ক্যারিয়ার বা ভালো পজিশন দেবে। নট অ্যাবাউট কম্পিটিশন, বাট আসলে না প্রত্যেক মানে বিভিন্ন প্রতিষ্ঠানে আর কি নিজস্ব কিছু আপগ্রেড। ইচ্ছা তো বোটানি অথবা জুলজি নিয়ে পড়ার, বাকি যদি ফিজিক্সও পাই ওকে, বাট কেমিস্ট্রি না পাইলে হয়েছে। বোটানি বলতে গেলে আমার জুলজির প্রতি ইচ্ছা বেশি আছে, বিকজ হিউম্যান সরি যে অ্যানিমাল বডি লাইক সায়েন্টিস্ট ল্যাবের কাজ এগুলোর প্রতি আমার ইন্টারেস্ট একটু বেশি। আচ্ছা। আর ইচ্ছা আছে মেরিন বায়োলজি নিয়ে পড়ার। আচ্ছা। ইডেন ওকে প্রথম কিছু বলতে গেলে আমার জন্য একটু দূরে হয়ে যায়। ইডেন বলতে গেলে আমি গার্লসে পড়াশোনা করছি তো আর কি। জীববিজ্ঞান আর বাংলাটা ইজি লাগছে আমার কাছে। ফিজিক্স কেমিস্ট্রিটা একটু হার্ড লাগছে, কিছু থিওরিটিক্যাল গুলো আমার কাছে একটু হার্ড। ওভারঅল মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তুমি সরকারি কলেজটা সুন্দর, আমার কাছে ভালো লাগে। পাঁচটা ইনশাআল্লাহ তুমি দিয়ে আছে। রিজন বলতে এটা হচ্ছে ওভারঅল আমি যতটুকু আগে দেখছি এটা সাত কলেজের মধ্যে ইকোনমিক কলেজের রেজাল্ট মোটামুটি ভালো হয়, আগায় থাকে কলেজটা, তো সেই কারণে এটা চয়েস করা হয়। এক্সাম মোটামুটি কেমন হয়েছে ওটা জানি না, পরীক্ষার রেজাল্ট দিলে বোঝা যাবে। দাগাইছিলাম প্রথমে 25টা শিওর, এরপরে দেখি খাতা কি খালি রাখা কি ঠিক হবে, এটা তো ঠিক হবে না। সেই জন্য কি করছি, মানে ফিজিক্স দাগাইছি 25টা, কেমিস্ট্রি দাগাইছি 25টা, বায়োলজি তো মোটামুটি কমন আসছে, ওগুলা 25টা দাগাইছি। মানে যত খালি রাখি তত মন চায়, যত খালি রাখি তত মন চায় দাগাইতে। দাগাইলেই তো ভাই ভালো, পরীক্ষা আসছে একটা আমেজ আছে না, 100 জায়গায় দিয়ে আসছে আলহামদুলিল্লাহ। ওই যে আল্লাহ বর্ষা না হইলে নাই। ভাই সঠিক তো দাগাইছি মনে করেন 25টার মতো, বাকি 75টা আল্লাহর নামে। কারণ 10 দিন এইচএসসির সময় এত বড় পড়ি নাই, সেন্ট্রাল ইউনিভার্সিটির সময় জন্য যত বড় পড়ছি, বাকিটা আল্লাহ বর্ষা, টিকলে টিকছি না টিকলে আল্লাহ বর্ষা। পরীক্ষার গার্ড ভাই, এইচএসসি পরীক্ষার গার্ড, এইচএসসি পরীক্ষার গার্ড যেমন ছিল তেমনই ছিল, মোটামুটি কঠিনই ছিল। আর ভাই এগুলা কে কারে দেখাবে, এগুলা তো সেন্ট্রালে নিজে কষ্ট করে পড়ে একজন তো আরেকজনের দেখাবে না, এটাই স্বাভাবিক। পরে যদি আপনাদের কিটিমিট যদি আবার আলাদা ইউনিভার্সিটির জন্য আন্দোলন করে তখন কি বের হয়ে যাবে? ওভারঅল বায়োলজি আর হচ্ছে বাংলা যেটা আছে সেটা একটু নর্মাল হয়েছে। ইংলিশটা আমার কাছে টাফ হয়েছে বিকজ আমার সাবজেক্ট খুব অপছন্দের। ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি ভালো ফ্যাসিলিটিস, ভালো মানে পড়াশোনা যদি ভালো হয় দেন তো আমি বলবো যে ভালো দরকার আছে, বিকজ ঢাকা ইউনিভার্সিটির পরে আই থিঙ্ক এটা যদি হয় একটু ভালোই হবে। এতদিন তো এটা আন্ডারে ছিল, ডিসিউ এতদিন আন্ডারে ছিল, আমি প্রেফার করবো যে ওরকম যদি হয় ভালো। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কোশ্চেন মোটামুটি সোজাই ছিল। স্ট্যান্ডার্ড যদি বলা যায় তাহলে অত হার্ডও না, আবার অত মানে ইজি হয়েছে অন্যান্য ইউনিভার্সিটির এক্সামের থেকে। কোশ্চেন সবগুলো মনে করেন ঢাকার মধ্যে আছে, একটা সম্ভাবনা আছে হওয়ার, দেখা যাক।